নমস্কার, আমি রিতা। রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। সকালে উঠেছি, উঠে চা খেয়ে অন্যদিন স্নান সেরে পুজো করি। আজকে আর স্নান করিনি, কেন মাথায় হেনা করব। মাথাটায় হেনা করব আর মুখেও একটু প্যাক লাগাবো, লাগিয়ে রান্না করব। ওই জন্যে গা ধুয়ে আর কাপড় ছেড়ে মাথায় গঙ্গা জল দিয়ে পুজো করে ফেলে নিয়েছি। নিয়ে আবার এসে দেখছি যে চাদরটা তোলা হলো না, চাদরটা তুলে নিলেই ভালো হয়। সেই জন্য চাদরটা এই যে তুলে আবার নতুন চাদর পেতেছি, পরিষ্কার করে পেতে নিয়েছি। নিয়ে এবার দেখি কি রান্না হবে। বলে গেছি আমার হাজব্যান্ডকে ঝিঙে আলু কুটতে, দেখি কতটা কি কোটা হলো। আমার হাজব্যান্ড ঝিঙে কুটছে, ঝিঙে কোটা হয়েছে। এগুলো ঝিঙে আলু পোস্ত হবে আজকে, নিরামিষ শনিবার। আর করলা পেঁপে ভাতে দিয়েছি, আর একটা কিছু করব। ওদিকে আমার মেয়ে চা করছে, এই যে গ্রিন টি করছে, ঢেলে নেবে এবার। ভিজিয়ে রেখেছি হেনাটা, আজকে হেনাটা করব, তারপরে রান্না করবো। প্রথমে পুজো করে এসেছি, বিছানাটা ঝাড়া হলো, দিয়ে এটা হেনাটা মেখে নিয়ে ঝটপট করে রান্না করে নেব। যেমন পদ্ধতিতে করি আমি, সেদিন দেখিয়েছি তো আগে, এটা করবো। ডিমটা দিয়েছি, দিয়ে লেবুটা দিয়ে দিলাম, দিয়ে মাথায় মেখে নিয়ে কাজ করব, রান্না করব। এই যে মাথায় মেখে নিচ্ছি হেনাটা, আলাদা করে আর বসে নিয়ে কাজ করব, শুকিয়ে যাবে বাস। দিচ্ছি তেল দিয়ে, একটু হলুদ দিয়ে দিই সামান্য, ঝিঙেগুলো আগে দিয়ে দেবো, নুন দেবো না, ঝিঙেগুলো দিয়ে দেবো। তেলটা একটু গরম হোক। এটা কড়াই সেদ্ধ বসিয়েছি, মুগ ডাল সেদ্ধ, মুড়ি খাবার হবে সন্ধ্যাবেলা। এটা দিচ্ছি, এটা গরম হোক তেলটা। এবার এটা করবো, ভালো করে ঝিঙেগুলো ভেজে নেবো। এখন নুন দেবো না, ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এইদিকে এইটা তখন বেটে নিই। পোস্তটা দিই, পোস্ত বেশি করেই দিই। আর লঙ্কা, বেশি ঝাল খাবো না, এই লঙ্কাগুলো খুব ঝাল। দুটো লঙ্কা দেবো, মোটামোটা এই দুটো লঙ্কা দেবো। দিয়ে এবার পোস্তটাকে বেটে নিই। ঝিঙেগুলো এরকম ভাজা হয়েছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ঝিঙের সঙ্গে ভেজে নেবো, নেড়ে চেড়ে আলুগুলো ঝিঙের সঙ্গে ভেজে নিচ্ছি। চাপা দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি, এই নুনটা দিয়ে নেড়ে ছেড়ে নেবো। ক্যামেরা ধরার কেউ নেই, আমার স্ট্যান্ডও নেই, ওই জন্য নিজে হাতেই ধরেই করছি, দেখাতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আবার হোক একটু, চাপা দিয়ে দিই, তারপরে পোস্তটা দেবো দিলাম। এবার মুখটাতেও এটা মেখে নিচ্ছি। এটা কাঁচা দুধ, টমেটো আর বেসন আছে, এটা একটু মুখে মেখে নিয়ে রান্না করবো। রান্না করতে করতে এটা শুকিয়ে যাবে, আর স্নান করে নেবো। ঢাকনা খুলে দেখি সেদ্ধ হয়ে গেছে নাকি। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এবার পোস্তটা দিয়ে দেবো। এই যে পোস্তটা এবার দিয়ে দিচ্ছি। এই মিক্সার জারটা ধুয়েও একটু দিয়ে দেবো। আর আমাদের সবাই একটু মিষ্টি খায় বলে একটু সামান্য চিনি দেবো, আপনারা চিনি নাও দিতে পারেন। ঝটপট নিরামিষ ঝিঙে আলু পোস্ত রেডি হয়ে গেল। আজকে নিরামিষের দিনে এই পোস্ত, ডাল আর একটু এঁচোড়ের তরকারি করেছি নিরামিষ, ওই দিয়ে আজকে ছাড়বো। আজকে আমাদের এখানে বুড়ো মার পুজো আছে, খুব জাগ্রত মা আমাদের হরিপালের বুড়ো মা, খুব জাগ্রত। সন্ধ্যের দিকে যাব পুজো দিতে, আপনাদেরকেও একটু শেয়ার দেখা হয়ে গেছে। এবার নামিয়ে নেবো, চাটাকে নিয়েছে নামিয়ে ঢেলে নিচ্ছি। আর এইটাও ফেলে নেবো। মুড়ি খাবার আলু আর কড়াই সেদ্ধ করেছি, এটাও
মাথায় হেনা করে মুখে মেখে এই দোকানগুলো ঢালি। মিশুর চালটা ঢেলে নিই, সব দোকানগুলো ঢেলে নেবো। মিশুর চালটা ঢালা হলো, আমুল দুধের প্যাকেটটা তুলে ঢেলে নিই, সবগুলো ঢেলে নেবো। বেসনটাকে আগে ঢেলে নিই, তারপরে আমুল দুধটা পরে ঢালছি, এটাকে ধুয়ে নেব। বেসনটা ঢেলে নিই, মেয়েদের কাজ দশভূজা দুর্গা হয়েই আমাকে করতে হয় চারিদিকে। সেই পরীক্ষা দিয়েছি আর আমার বিয়ে হয়েছে, সেই থেকেই আমার স্ট্রাগলের জীবন। আমার অনেক দুঃখের কাহিনী আছে, বোধহয় তিনটে সিনেমা হয়ে যাবে। বলবো আপনাদেরকে পরে, যদি শুনতে চান তো বলবো। এখনও করে যাচ্ছি স্ট্রাগল। এইভাবে সব এইগুলো ঢেলে নিই, পরিষ্কার করে সবজিগুলো তুলবো। দেখেছ কত কাজ আমার, এখনো পর্যন্ত আমাকে সেই ছুটতে হচ্ছে। অল্প বয়সে যেমন ছুটিছে এখনও তাই। পরিষ্কার করে নিই, নিয়ে সবজিগুলো রেখে দেবো। ভালো করে পরিষ্কার করে ওই যে সবজিগুলো কেনা হয়েছে সবজিগুলো রেখে দেবো। কুচে নিয়েছি, নিয়ে এবার সব সবজিগুলো রেখে দিই এক এক করে। এখন গ্রীষ্মকালে শশা খাওয়া ভালো বলে এখন শশা দিচ্ছি। কাঁচকলা ঝোল ভালো লাগে, বরবটি কিনেছি, পটল কিনেছি, পটল বড় বড় পটল ভাজা খাওয়া হবে। পেঁপে কিনেছি, কাঁচকলা কুটে বরবটি দিয়ে ঝোল করবো, ঢ্যাঁড়স, ঠান্ডা, কুলেখাড়া পাতা কিনেছি, কুলেখাড়া পাতা দিয়ে ওই ঝোলটাতে ভালো হয়। এই আছে ক্যাপসিকাম আছে, আর একটা পটল, আমি যে শসা, এত বড় পটল আমি বলি শসা আছে, আর কিছু কাঁচা পাকা লঙ্কা আছে। সব ঢেলে দিই, দিয়ে এবার রেখে দিই। ভাত হয়ে গেছে, এঁচড়ের তরকারি, আমের চাটনি, ডাল আর ঝিঙে আলু পোস্ত, আর এটা মুড়ি খাবার কড়াই আলু সেদ্ধ করেছি। এবার ওইগুলো সব তুলে রেখে গ্যাস পরিষ্কার করে দেয়ালটা এইগুলো সব পরিষ্কার করে স্নান করতে যাব। স্নানটা করে এসে আবার আপনার কাছে আসছি বলবে। স্নান সেরে চলে এলাম, মাথাটা শ্যাম্পু করে, আগে এই মুখে প্যাক মেখেছিলাম, মাথাটায় হেনা করেছিলাম। এবার স্নান সেরে চলে এলাম, এসে এই উচ্ছে আর পেঁপেটা, করলা আর পেঁপেটা মেখে নেবো। এটা আবার মেখে রেখে দিই, খাবার সময় দিতে সুবিধা হবে। আর ভিডিওটা তাহলে আজকে এখানেই এন্ড করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে আজকের ব্লগটা তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।